টু ক্রিয়েট আ বেটার লাইফ এক্সপিরিয়েন্স আমরা আজকে আপনাদেরকে শেয়ার করব। রিসেন্টলি আমরা যেই কিচেনের উপরে একটা কাজ করেছিলাম, ধরুন আপনার কিচেনটা যে সাইজে আছে সেই সাইজটা হতে পারে 12 ফিট বাই 10 ফিট বা 12 ফিট বাই 14 ফিট, এমন একটা স্পেসে আপনি ওপেন আইল্যান্ড কিচেন নিতে চাচ্ছেন। কিভাবে আমরা আসলে সলিউশনটা দিয়েছি যদি আমরা আপনার সাথে একটু শেয়ার করতে চাই। শেয়ারটা যদি এরকম হয়, যদি দেখেন যে আমরা ধরে নিচ্ছি যে আমার কিচেনের যে ফ্রন্ট পার্টটা সেটা ওপেন আছে। সো ওপেনে একটা ওপেন আইল্যান্ড বসাবো। এই কিচেনটা ডিফারেন্ট ভাবে হতে পারে, তবে আমরা এই কিচেনটাকে দুটো পার্টে ব্যবহার করতে পারি। একটা হলো আপনার ড্রাই জোনে এবং একটা ওয়েট জোন। সো ড্রাই জোন ওয়েট জোনের দুটোর জন্যই আমরা একটাই এই ব্যবহার করব, বার্নার হব ব্যবহার করব। আবার অন্যদিকে আমরা ওভেন, রেফ্রিজারেটর এবং হলো ডিশ ওয়াশার, তারপর সিঙ্ক, এই সমস্ত জিনিসগুলো কিভাবে করে সেট আপ করেছি সেটা আমরা দেখাবো। আমরা যদি দেখাই যে এই যে জায়গাটা দেখতেছেন, এই জায়গাটা কিন্তু আমরা রেফ্রিজারেটর ইউজ করেছি এবং এখানে দেখেন এখানে আমরা কিন্তু ওভেনটা নিয়েছি। এখানে যদি দেখেন এখানে আমরা এই যে ওভেনটা নিয়েছি। সো ওভেনটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে আমরা ওভেনটা দেওয়ার পরে এই জায়গাটাতে কিন্তু আপনি যদি খেয়াল করেন যে এই জায়গাটাতে আমরা ইউজ করেছি, এখানে আমরা একটা বার্নার ইউজ করেছি। আমরা একটু লজিকটা বোঝার চেষ্টা করবো যে কেন এটা ইউজ করেছি এবং আপনাদেরও যারা এই স্পেসটা রয়েছে তারা কিভাবে এই সলিউশনটা আপনারা নিজেরা এটা দেখেও আপনারা করতে পারেন। যেমন আপনাদের যারা এখন টিপিক্যালি ফ্লোরে কাজ করছেন, যাদের এই ধরনের একটা আছে, এখানে আমরা দেখেন এখানে আমরা সিঙ্ক ইউজ করেছি আর এই জায়গাটাতে আমরা কিন্তু ডিশ ওয়াশার ইউজ করেছি। আপনি যদি খেয়াল করেন যে এই জায়গাটাতে আমাদের ডিশ ওয়াশার। সো ডিশ ওয়াশারটা এখানে কেন, আমরা এখান থেকে একটা ইলেকট্রিক লাইন, আবার এখান থেকে আমরা যে প্লাম্বিং লাইনটা আছে দুটো কিন্তু এখান থেকে নিতে পারবো। আর সাথে হলো আমরা একটা সিঙ্ক, ডাবল বলের একটা সিঙ্ক ইউজ করেছি। এখানে একটা এক্সেসরিজ দেখতে পাচ্ছেন যে পুল আউটের এক্সেসরিজ, এটা যখন একদম ফুল বর্ডারটা নিব তখন এটা দেখতে পাবেন। আবার এখানে ডিশ ড্রয়ার ইউজ করেছি, ড্রয়ার পার্টে এবং আপার পার্টে কিন্তু আমাদের এমনি যে ক্যাবিনেটরি সলিউশনটা আছে সেটা আছে। আর এই জায়গাটাতে আপনি দেখতে পাচ্ছেন যে আমরা একটা ওপেন আইল্যান্ড ইউজ করেছি। এখন আমি যদি আপনাদেরকে এই জিনিসটা বুঝাই যে এইখানে যে ওপেন আইল্যান্ডটা, অনেক সময় এই ওপেন আইল্যান্ডের ক্ষেত্রে আমরা এই জায়গাটাতে একটা ওপেন সিঙ্ক ইউজ করেছি। আমরা যদি আপনাকে ট্রায়াঙ্গেলটা বুঝাই যে এইখান থেকে যদি শুরু করে এই যে জায়গাটা যদি দেখেন, এই যে সিঙ্কটা আছে ছোট্ট একটা সিঙ্ক, এই সিঙ্কটা দিয়ে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আমরা স্বাভাবিক যে কাজগুলো আছে সেগুলো করতে পারবো। এবং এই যে জোনটা দেখতে পাচ্ছেন, এই জোনটা যদি আমরা দেখাই যে এই জোনটা দিয়ে কিন্তু আপনি একটা ভালো কাজ করতে পারবেন। এখান থেকে কিন্তু আপনি এই যে ডাইনিং এর যে স্ন্যাক্সের যে বিষয়টা সেটা নিতে পারবেন। খুব লাইট ফুডটা কিন্তু এখান থেকে আপনি ফ্যামিলি টাইম এনজয় করতে পারবেন, ফ্যামিলি ফুড টাইম এনজয় করতে পারবেন। আবার অন্যদিকে যদি আপনি এখানে খেয়াল করেন যে এই যে জায়গাটা রয়েছে, এখান থেকে এটা কিন্তু আমাদের সিঙ্ক রয়েছে, এখান থেকে আমাদের রয়েছে। সো এইভাবে যদি আমরা চিন্তা করি যে এই যে রেফ্রিজারেটর আছে, সো এইভাবে করে যদি আমরা রেক্টাঙ্গুলার প্যাটার্নটা ঠিক করি তাহলে কিন্তু আমরা ভালো দারুণ কাজ পাবো। এইভাবে এটা ডাবল ট্রায়াঙ্গেল লুকে চলে আসবে, তখন কিন্তু দুর্দান্তভাবে আমরা কাজ করতে পারবো। এখানে কিন্তু ওপেন যে জায়গাটা আছে চপিং করতে পারবে কিচেনে। এই ধরনের একটা স্পেসের ক্ষেত্রে যে প্রবলেমটা হয়ে যায়, ওপেন আইল্যান্ডটা আমরা কোন এরিয়াতে দিব, তার মাঝখানে যে ওয়াকওয়েটা থাকবে সেটা কতটুকু থাকবে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা জিনিস। এখানে কিন্তু আমরা 4 ফিট দেখিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের 4 ফিট রয়েছে, এই পাশেও আমাদের 4 ফিট জায়গা রয়েছে। হ্যাঁ, এবং লম্বা যে আমরা যে এই জায়গাটা দিয়েছি, এই জায়গাটা এই পুরোটাই কিন্তু একটা দারুণ স্পেস রয়েছে। সো এইভাবে করে যখন করবেন তবে কিন্তু এই পাশের জায়গাটা কিন্তু অল্প আছে, এই পাশের জায়গা কিন্তু আপনি চাইলে একদম আগে এই জিনিসগুলো আমরা দেখাই দেবো যে এই সমস্ত জায়গাগুলো তো কতটুকু থাকে। এখানে মাত্র 24 ইঞ্চের জায়গা থাকলেই আপনি গুড এনাফ স্পেস পাবেন, অথবা আপনি 650 mm পর্যন্ত জায়গাতে যেতে পারেন, যেটা নিয়ার অ্যাবাউট আপনার দেখা যাচ্ছে যে হয়তো 28 ইঞ্চির মতন হয়ে যাবে। সো এটা একটা ছিল, ধারণা ছিল। এইভাবে করেও কিন্তু আপনি চাইলে আপনার বাসার যে কিচেনটা রয়েছে সেই কিচেন স্পেসে এই পজিশনের সাথে যদি মিলে যায় তাহলে আপনি দারুণভাবে প্ল্যান করে রাখতে পারেন। প্ল্যানটা খুব ইম্পর্টেন্ট। তবে আরেকটা জিনিস যেটা আমি একদম মিস করে ফেলেছি, এই কর্নারটা কিন্তু আমরা খুব দারুণভাবে ইউজ করেছি। আপনি যদি দেখেন এখানে যদি আমি দেখাই আপনাদেরকে যে এই কর্নারটাতে আমরা কিন্তু দিয়েছি, এখানে দিয়েছি হলো আমাদের পেন্ট্রি ইউনিট। আর পেন্ট্রি ইউনিটের যে লুকটা দিয়েছি এখানে কিন্তু আমরা একটা ডায়মন্ড শেপ দিয়েছি। পেন্ট্রি ইউনিটটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, একটা বড় স্পেস হলে কিন্তু পেন্ট্রি ইউনিটটা দেওয়া যায়। সো এভাবে করে আপনি আপনার যে কর্নার যে স্পেসটা আছে এখানে একটা পেন্ট্রি ইউনিট দিতে পারেন। আবার এই যে জায়গাটা আছে চাইলে কিন্তু আপনি একটা, যেহেতু পুল আউট করার সিস্টেম রয়েছে, এখানে আবার ডিশ ওয়াশার রয়েছে, এই জায়গাটা চাইলে কিন্তু আপনি একটা ম্যাজিক কর্নার ইউজ করতে পারবেন। সো এটা কিন্তু অনেক বেশি ফাংশনাল একটা কিচেন এবং সুন্দর করে এভাবে চাইলে আপনি আপনার কিচেনগুলো কিন্তু তৈরি করে নিতে পারেন। থ্যাংক ইউ উইথ বিএইচ।